একটা বড় করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাব বলে, কারণ আজ আছে আমাদের ওখানে রক্ষাকালী পুজো। তো এসেই দেখো এত বড় মেয়েটা কোলে উঠে পড়লো আদর খাওয়ার জন্য, আর মা এখানে দেখি ঘুগনি করছে। বললাম তাড়াতাড়ি করো, একটু মুড়ি খাবো। তো তারপর মুড়ি খেয়ে নিয়েছিলাম, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঠাকুর আনতে যাব বলে। তো খুব আনন্দ করে আমরা সবাই মিলে ঠাকুর আনতে গিয়েছিলাম, আর তারপর মাকে সবাই মিলে আনন্দ করতে করতে নিয়েও এলাম। সত্যি মায়ের মুখটা অপরূপ সুন্দর লাগছে, তোমরা সবাই একটু দেখো। তো তারপর আর কি মাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বেদিতে বসানো হলো। তো তারপর রাত্রে আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হওয়ার পর একটু লুচিও খেয়ে নিয়েছিলাম, কারণ এখন না খেলে আর পরে আর খাওয়া হবে না। তো একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমি আর আমার বান্ধবী চলে এসেছিলাম, বসে বসে ঠাকুর দেখছিলাম, পুজো চলছিল। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো, আর মায়ের পুজোও শুরু হয়ে গিয়েছিল। তো দেখো মাকে কতই না সুন্দর লাগছে সব ফুল দিয়ে সাজিয়ে দিতে। তো এখানে বেশি লোক নেই, কারণ বক্সের ওখানে বেশি লোক, সবাই নাচানাচি করছে। এখানে কজনই আছে বসে পুজো দেখছে, আর এই দেখো এখানে সব লোক, বাচ্চারা একটু আনন্দ করছে। আর আমাদের পুজোর সাথে এই পুজোটাও হয় পাশের পাড়ায়, ওখানেও গিয়েছিলাম একটু ঠাকুরটা দেখতে। এটা হলো দাসবাড়ির পুজো। তো তারপর আর কি রাত্রির বাড়লো, তখন বাজে 1:30 নাগাদ। তো ডন্ডি কাটার জন্য বলেছিল, যারা যারা ডন্ডি দেওয়ার তারা সবাই ডন্ডি দিল। তো ডন্ডি দেখলাম। তারপর হলো ধুনো পোড়া, সেগুলোও বসে বসে দেখলাম। ঘুম পাচ্ছিল কিন্তু যেতে ইচ্ছা করছিল না। তো তারপর হলো হোম, আর অবশেষে ফুটে গেল দেখো ভোরের আলো, আর মায়ের পুজোও হয়ে গেল। আমাদের এই পুজোটা এক রাতে, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ভোরবেলা হলে। পুজো হয়ে গেল, আর কি হবে। তো তারপর সব ছেলেরা মিলে মাকে ভ্যানে তুলছে, কারণ মাকে এবার নিরঞ্জন করার পালা। যেটা নিয়ম সেটা তো করতেই হবে, কিছু করার নেই। তো তারপর অল্প অল্প ভোরের আলোয় সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে নিরঞ্জনের পথে নিয়ে। সবাই একটু আনন্দ আনন্দ করতে যাচ্ছি, আর মনটাও একটু খারাপ, কারণ একদিনের পুজো, কিছু করার নেই। মা আবার এসো আগের বছর, সবাইকে ভালো রেখো। আর আমাদের এই পুজোটা হচ্ছে রক্ষাকালী, পুরো আমাদের পাড়ার মঙ্গলার্থে এই পুজোটা হয়। তো তারপর আর কি মায়ের নিরঞ্জন হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি। আর এসে দেখো প্যান্ডেলটা পুরো ফাঁকা, কিছুক্ষণ আগেই এখানে লোক গমগম করছিল, আর এখন দেখলেই মনটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের মিনি ব্লগে। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য বাই বাই।